কেউ একজন আমার ছিল, ওনার হাতে আমি আংটিও পড়েছিলাম, তো উনি আমার সাথে চিট করে চলে গেছে। হারাম রিলেশনের জন্য আল্লাহ তাকে মাফ করবে কিনা সে সেটা জানে না, কিন্তু সে নাকি তার প্রাক্তনকে মাফ করতে পারবে না। হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ সাজিম। একটা মানুষ লুচ্চা হইতে পারে, অসভ্য হইতে পারে, কিন্তু কুত্তা কেমনে হয় ভাই? কারো পা চাটার জন্য সে আসে নাই, সে শুধুমাত্র শাহবাগে এবং তার প্রাক্তনের পা চাটতে আসছে। এই লোকটারই দেখলে মনে হয় যে দেশটা আগেই ভাই ভালো ছিল, কারণ সে কুত্তা নিয়ে ভিডিও বানাইতো। কাফি ভাই, তুমি রিয়েলিটি মাইনা নাও, 12টা তোমার বাইজা গেছে, তুমি শেষরামিটা বাদ দাও। ভাই, মেয়েদের হাতে আমি ধরলে দোষ, অন্যরা ধরলে রাইট। একটা লোক যে কিনা নিজের ভিডিওতে বিভিন্ন রকমের মেয়ে নিয়ে শ্বশুরি টাইপের ভিডিও বানায়, নিজের ভিডিওতে নিজের বাপকে বেচে খায়, সেই লোকটাই, সেই ব্যক্তিটাই বইমেলায় কাফির মেয়েদের হাত ধরার বিষয় নিয়ে রোস্ট করে। যে কিনা তার নিজের বন্ধুকেই বলে যে বাসর ঘরে স্পিড 80 এর বেশি নয়, হোক না সেটা ভিডিওতে, সেই লোকই আবার কাফিকে নীতি শিক্ষা দিতে আসে। বাহ বোকাচন্দ্র বাহ! অথচ তাদের দুইজনেরই ক্যারিয়ার শুরু হয়েছিল এই প্রাক্তন ব্যবসা নিয়ে। একজন তো এক্সট্রাঅর্ডিনারি, নিজের বাপরে নিয়ে ব্যবসা করছে। সো কাফি ভাই, এইসব লুচ্চামি শেষরামি বাদ দেন, নিজের কোয়ালিটির সাথে নিজের পার্সোনালিটি স্টেবল করেন। আদারওয়াইজ মানুষ কুত্তা কাফি বলবে, লুচ্চা কাফি বলবে, এটাই নর্মাল। রিয়েলিটি মাইনে নেন। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষককে আমি 40 বছর ধরে অবহেলিত একজন শিক্ষিকা। আমাদের শিক্ষক নাই। হাসিনার আমলে যদি এমনটা হতো তাহলে আমরা বলতাম পুলিশ সরকারের হুকুমে এমনটা করছে, কিন্তু এখন কার হুকুমে পুলিশ শিক্ষকদের গায়ে হাত তুললো? যে দেশে শিক্ষকদের রাস্তায় নামতে হয়, যে দেশে পুলিশ শিক্ষকদের গায়ে হাত তুলে, সে দেশে শিক্ষার কদর যে কতটুকু সেটা বোঝার আর বাকি নাই। হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ সাজিম। বাহিনী আগের মতো না, বাহিনী আগেরটাই আছে। কয়জন পুলিশের চাকরি গেছে, কয়জন পুলিশের বিচারই বা হয়েছে, সরকার বদলাইছে, কিন্তু আমলার পুলিশ আগেরটাই আছে। আপনি বিশ্বাস করেন আর না করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশ মতে মাদ্রাসা শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এই কাজটা করা হয়েছে। পুলিশের পোশাক সংস্কার করতেছেন না, পুরো পুলিশকে সংস্কার করতে হবে, যেটা করতে ব্যর্থ হয়েছে ডক্টর ইউনূস। একটা বিষয় আপনি চিন্তা করে দেখবেন ডিপলি, যে এত বিপ্লবের পরেও কেন পুলিশ এমনটা করতেছে। এর কারণ আমাদের দেশের সিস্টেম। পৃথিবীর অন্যান্য দেশে কারো দাবির ব্যাপারে কোর্ট কিংবা লিখিতর মাধ্যমে কর্তৃপক্ষের সমাধানের ব্যবস্থা করে, কিন্তু বাংলাদেশ এর ঠিক উল্টো। বাংলাদেশে এই দাবির ব্যাপারে যারা মন্ত্রণালয়ে বসে আছে, যারা হেডম চেয়ারে বসে আছে, তারা ছাড়া এই বিষয়গুলো কেউ নজরেই আনতে পারবে না। এক একটা চ্যাটের বাল। স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো বা ভুলে গেছে, এই ফ্যাসিবাদী আচরণের জন্যই কিন্তু গণ অভ্যুত্থানটা হয়েছিল। আমরা যারা আন্দোলন করেছি তাদের মধ্যে কিন্তু অনেকেই শিক্ষকের সন্তান ছিল, তাদের ত্যাগের জন্যই কিন্তু আপনি এই চেয়ারে বসতে পারছেন। আর আপনি কিনা সেই জাতির মেরুদণ্ড শিক্ষকের গায়ে হাত তুললেন। আপনি তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাবেন, আবার ওই ছাত্র জনতাকে যদি চেতান, তাহলে আপনারই সমস্যা। ইনকিলাব জিন্দাবাদ। ছাত্র জনতা কেন এখনো সময় টিভির সামনে মানববন্ধন করলো না, এই ব্যাপারটা চিন্তা করে আমি নিজেই হতবাক হয়ে গেছি। তাদেরকে তো 5 তারিখেই ঘুরিয়ে দেওয়ার কথা ছিল। আমরা অন্তত এতটুকু চাই যে আমাদের মিডিয়া গুলা যেন দালাল মুক্ত থাকে। যেসব সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত ছিল, যেসব সময় টিভি বলেন বা যেসব সাংবাদিক ছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য সিটি গ্রুপকে আমাদেরকে বলে দিতে হবে। আমরা সময় টিভির সাংবাদিককে দেখেছি যেখানে একটা সিঙ্গেল শুট নেওয়ার জন্য কয়েকটা জীবন নিতে বলতেছিল। সে পুলিশকে বারবার বলতেছিল একটা শুট করেন, একটা ভিডিও নিব, একটা গুলি করেন, একটা ভিডিও নিব। বিভিন্ন মিডিয়া হাউস থেকে যারা বহিষ্কৃত সাংবাদিক থাকে, তারাই আওয়ামী লীগের দোসর হয়ে সময় টিভিতে আশ্রয় নেয়। আমার ভাইয়ের জীবন নেওয়ার পিছনে যেসব সাংবাদিকের হাত ছিল, সেই সাংবাদিকরা এখনো আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করে যাচ্ছে। সমন্বয়ক, তোমার লজ্জা হওয়ার কথা। উপদেষ্টা, তোমার লজ্জা হওয়ার কথা। যেদিন সিটি গ্রুপের এমডি কে জনগণ রাস্তায় এনে জুতা পিটা করবে, সেদিন মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। 5 জন সাংবাদিককে বহিষ্কার করার অভিযোগ হাসনাত আব্দুল্লাহর উপর এসেছিল, যদিও সে এটা অস্বীকার করছে পরে। কিন্তু সে যদি সময় টিভির সাংবাদিক বা আওয়ামী লীগের দোসর যেসব সাংবাদিক ছিল, তাদেরকে বহিষ্কারের অভিযোগ যদি তার পক্ষে আসে, আমরা তার জন্য রাস্তায় নামবো। কি নামি নাই? একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি সমন্বয়ক হন বা উপদেষ্টা হন, আজকে যদি আওয়ামী লীগের দোসর সাংবাদিক যেসব ছিল, যারা অবাধে কাজ করে বেড়াচ্ছে, বা সময় টিভির সামনে যদি আপনারা আজকে মানববন্ধন না আনেন, তাদের জন্য যদি প্রতিবাদ না করেন, তাদের যদি বিচারের আওতায় না আনেন, আজকে যদি তাদেরকে মায়ের উপর আপনি না রাখেন, বিশ্বাস করেন এমন একটা দিন আসবে, এই সাংবাদিকরা, এই আওয়ামী লীগের দোসর সাংবাদিকরাই আপনাকে দৌড়ের উপর রাখবে। শহরে যে গার্বেজ আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই,
ভারতের প্রধানমন্ত্রী মোদী যখন চা বিক্রি করত তখন এই শুভেন্দু তার ওয়েটার ছিল। হোয়াটসঅ্যাপ কাজিন দিস ইজ সাজিম, গোবর খাওয়া প্রাণীর থেকে এর থেকে ভালো কিছু আশা করা আর হিজড়া থেকে সন্তান আশা করা একই ব্যাপার। তবে এই শুভেন্দুর বক্তব্যে প্রমাণ করে যে ভারতের নির্দেশেই গণহত্যাকারী শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতে যুদ্ধ অপরাধী বিচারের নামে যারা ভারত বিদ্বেষী ছিল, যারা ভারতকে হেট করত, গালাগালি করত, তাদেরকে ফাঁসি দিছে এবং কি দেলোয়ার হোসেন সাইদিকে ভারতের নির্দেশেই হত্যা করা হয়েছে। কলকাতায় শুভেন্দুর মতো বস্তা পচা নেতা আছে বলেই কলকাতার আজকে এই অবস্থা। ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে কলকাতার অবস্থা কিন্তু খুবই বাজে। আর শুধুমাত্র এজন্যই আমি এদেরকে নিয়ে ভিডিও বানাই না। এই শুভেন্দু বলেন, কলকাতার মানুষজন বলেন, এদেরকে অ্যাভয়েড করাই ভালো, এদের নিয়ে কথা না বলাই ভালো। কারণ তারা ভারতের চতুর্থ শ্রেণীর নাগরিক। দিল্লি বলেন, ইউপি বলেন, বিহার বলেন, কান্নার বলেন, তামিলনাড়ু বলেন, এরা কলকাতার মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে ভারতীয়ই মনে করে না, চতুর্থ শ্রেণীর মানুষ তারা। পশ্চিমবঙ্গ গরিব রাজ্য, এদের না আছে শিক্ষা শক্তি, না আছে অর্থনৈতিক শক্তি। এদের 70% মানুষ অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করে খায়, দিনমজুরি করে খায়। এক কথায় বলতে পারেন ভারতের মানুষের পরিচ্ছন্ন কর্মী হচ্ছে এই কলকাতার মানুষজন, আর এটাকেই বলে চতুর্থ শ্রেণীর নাগরিক। তো শুভেন্দুকে আমি বলতে চাই, দাদা একদিনের যে গার্বেজ হয় না, এই গার্বেজটা না মোরাই জায়গা মতো রাইখা দেন। আমি বাংলাদেশি মিডিয়ার কাছে অনুরোধ করব, শুভেন্দুকে অ্যাভয়েড করেন। এই বস্তা পচা নেতার কোনো প্রচার যেন বাংলাদেশে কোনো মিডিয়াতে না হয়। কলকাতার উদ্দেশ্যে আমি বলতে চাই, শুভেন্দুর উদ্দেশ্যে আমি বলতে চাই, ভারতের উদ্দেশ্যে আমি বলতে চাই, ডক্টর ইউনূস শুভেন্দুর মতো কোনো রাজ্যের প্লেয়ার না, নরেন্দ্র মোদীর মতো কোনো ন্যাশনাল প্লেয়ারও না, ইন্টারন্যাশনাল। আমি কি তোকে গালি দিয়েছি? আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি বরাবরের মতো আবারও বিতর্কে জড়ালেন ইসলামী বক্তা। সাংবাদিকের উদ্দেশ্যে আমি বলতে চাই, তাহিরি বাউল বক্তা, তাকে ইসলামী বক্তা বলা উচিত হয় নাই। পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে উল্টো হামলার শিকার হন তারা। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো তাহিরি পুলিশি অভিযানের মাঝেই ছদ্মবেশে পালিয়ে যান। হোয়াটসঅ্যাপ কাজিন দিস ইজ সাজিম, প্রখ্যাত বাউল সম্রাট ডিজে তাহিরি পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পালাই গেছে। এই পীর বাটপারকে অতি শীঘ্রই আটক করা হোক। এই ভণ্ড ইসলামের কিচ্ছু বোঝে না, ধর্মের নামে মানুষকে বোকা বানাচ্ছে, ধোকা দিয়ে বেড়াচ্ছে, নিজেকে পীর বলে দাবি করে যেন সে বিশাল কিছু হয়ে গেছে। তাকে অতি শীঘ্রই আটক করা হোক, তাকে ডিম থেরাপি দেওয়া হোক, যেন তার ভণ্ডামিটা বন্ধ হয়। বাংলাদেশের এক প্রকারের মূর্খ সমাজ তাহিরির ভক্ত, যারা ইসলামকে হাসি তামাশা মনে করে। বাউল সম্রাট তাহিরির যদি কিছু হয় তাহলে কিন্তু মাজার পূজারীরা ছেড়ে কথা বলবে না। তাতে তাহিরি কোরআন শুদ্ধভাবে পড়তে পারুক বা না করুক, কোরআনকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারুক বা না করুক, হাসিনাকে তেল দিক আর না দেখ, সে মাজার ভক্ত ল্যাংটা বাবার জিকির করুক বা আল্লাহ তাআলার নামে জিকির করুক। সে মূর্খ সমাজের বাউল শিল্পী, মাজারের যোগ্য প্রচারকারী এবং আদর্শ টিকটকার। এই ভণ্ড তাহিরি একজন স্বঘোষিত উগ্র, তার কর্মকাণ্ডের মাধ্যমে উগ্রতা ছড়াচ্ছে। 6 জন পুলিশকে তার ভক্তরা, তার অনুসারীরা আঘাত করছে, আহত করে ফেলছে। ভাই, তাকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক, তাকে ডিম থেরাপি দেয়া হোক। ওই যে বসেন বসেন বলেন না, ডিম থেরাপি দেওয়ার পর আর বসতে পারবেন না। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে নাবিক সহ 2টি মাছ ধরা ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। ভারতের কোস্টগার্ডরা বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে বাংলাদেশেরই জাহাজ, বাংলাদেশেরই নাবিক সহ ৭৯ জন জেলেকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশের কোস্টগার্ডরা কি ললিপপ খায়? বাংলাদেশের নৌবাহিনী বা কি করে? বাংলাদেশের সমুদ্র সুরক্ষা ব্যবস্থা কি এতটাই দুর্বল যে বাংলাদেশের ভিতরে ভারতের কোস্টগার্ডরা ঢুকবে, বাংলাদেশের 2টা জাহাজ নিয়ে যাবে, জেলে নিয়ে যাবে, নাবিক নিয়ে যাবে, আর বাংলাদেশের নৌবাহিনী, বাংলাদেশের কোস্টগার্ড কিচ্ছু বলবে না। হোয়াটসঅ্যাপ কাজিন দিস ইজ সাজিম, ভারতীয়রা সভ্য হওয়ার জাতি না, তাদের জন্য বাবর নিজামী উপযুক্ত একটা জিনিস ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, ভারতীয় যেসব ভিসা শেষ হয়ে যাওয়া গার্মেন্টস কর্মী আছে, টেক্সটাইল কর্মী আছে, তাদের বিরুদ্ধে যেন অভিযান চালানো হয় এবং খুব শীঘ্রই ঠিক গুনে গুনে ৭৯ জনকে যেন জেলে পাঠানো হয়। এখনই সময় মোক্ষম জবাব দেওয়ার। ভাই, আমার মাথায় ঢোকে না, সীমান্তে পাখির মতো বাংলাদেশিদেরকে গুলি করে মেরে ফেলতেছে বাংলাদেশের বিজিবি, পতাকা বৈঠক করে লাশ নিয়ে চলে আসতেছে। সমুদ্র পথে 2টা জাহাজ নিয়ে যাইতেছে, নাবিক নিয়ে যাইতেছে, জেলে নিয়ে যাইতেছে। আমাদের কোস্টগার্ড, আমাদের নৌবাহিনী নীরবতা পালন করে। হাউ ফানি ব্রো। ভারত অখণ্ড ভারত চায় না, ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে শুধুমাত্র তাদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য। তাদের চারদিকে না শত্রু দেশে ভরপুর। আর ভারত হয়তো এটা জানে না, তারা যে ৭৯ জনকে ধরে নিয়ে গেছে না, বাংলাদেশে কিন্তু ৭৯ জনের চেয়ে বেশি বা ৭৯ জনের কয়েক গুণ বেশি ভারতীয় মজুত আছে। একটা একটা করে জেলে পাঠাও।